আসসালামু আলাইকুম। জীবনের সবচেয়ে ধ্রুব সত্য হল মৃত্যু। কিন্তু মৃত্যুর পর আমরা কোথায় যাই? আমাদের এই ৩.৫ হাত দেহটি যখন মাটির গর্তে শুইয়ে দেওয়া হয়, তখন সেই অন্ধকার ঘরে আসলে কে থাকে? আজ আমরা এমন এক গভীর আধ্যাত্মিক তত্ত্বে প্রবেশ করব, যা আপনার চিরচেনা ধারণাকে পাল্টে দিতে পারে। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট সুফি সাধক ও গবেষক আবুজার গিফারি। স্বাগতম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ। আজ আমরা আধ্যাত্মিক গবেষক ও প্রখ্যাত লেখক বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহির মারিফতের বাণী গ্রন্থের আলোকে এক অনন্য সত্য উন্মোচনের চেষ্টা করব। আবুজার ভাই, আমরা ছোটবেলা থেকেই শুনে আসছে কবরের আযাব আর মাটির নিচের সেই অন্ধকার জীবনের কথা। কিন্তু বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহি তার গ্রন্থে মেজাজি কবর এবং হাকিকি কবর নামে দুটি ভিন্ন প্রসঙ্গের অবতারণা করেছেন। এই দুটোর পার্থক্য আসলে কি? দেখুন সুমাইয়া, এখানেই আমাদের চিন্তার গভীরতা প্রয়োজন। লেখক খুব চমৎকারভাবে বুঝিয়েছেন যে কবর দুই প্রকার। একটি হলো মেজাজি বা রূপক কবর, যা আমরা চোখে দেখি, মাটির সেই ৩.৫ হাত গর্ত। অন্যটি হলো হাকিকি বা আসল কবর, যা বিমূর্ত এবং চোখে দেখা যায় না। আসল সত্যটি হলো আমাদের এই জীবন্ত দেহটি আসলে জীবাত্মার জন্য হাকিকি কবর। জীবাত্মা যখন এই দেহে অবস্থান করে, তখনই দেহটি জীবন্ত। আর এই জীবন্ত দেহ কবরেই জীবাত্মাকে প্রতিনিয়ত আযাব বা কষ্ট ভোগ করতে হয়। আমরা যে দুনিয়াতে নানা রোগ শোকে ভুগি, লেখক সেগুলোকে এক একটি কবরের আযাব হিসেবে চিহ্নিত করেছেন। যখন এই আযাব অসহনীয় হয়ে ওঠে, তখনই মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমরা বেঁচে থাকতেই আসলে কবরের ভেতর আছি। কিন্তু এখান থেকে একটি প্রশ্ন আসে, মানুষ মারা গেলে যখন তাকে মাটির কবরে রাখা হয়, তখন সেখানে কি ঘটে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেখক বলছেন, দেহ থেকে যখন জীবাত্মা বেরিয়ে যায়, তখন দেহটি হয়ে পড়ে লাশ। এই লাশটি হল অচল ও অথর্ব। আমি মানে কিন্তু এই দেহ খাঁচা নয়, আমি হলাম সেই নফস বা জীবাত্মা, যা দেখা যায় না। এখানে একটি সূক্ষ্ম দলিল আছে। জীবাত্মা বা নফস আল্লাহর সৃষ্টি, তাই এর মৃত্যু আছে। কিন্তু এই নফসের পাশেই আল্লাহ রূহ বা পরমাত্মাকে ফুৎকার করে দিয়েছেন। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী রূহ হল আল্লাহর হুকুম বা আদেশ। লেখক এখানে এক উলঙ্গ সত্য প্রকাশ করেছেন। পরমাত্মা বা রূহ আসলে আল্লাহ স্বয়ং। এর কোনো আদি বা অন্ত নেই। এ ঘুমায় না, এর কোনো ক্লান্তি নেই। তাহলে কি সব প্রাণীর মধ্যেই এই রূহ আছে? না, এখানেই মানুষের শ্রেষ্ঠত্ব। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহি কোরআনের উদ্ধৃতি দিয়ে দেখিয়েছেন যে রূহ বা পরমাত্মা কেবল ৩টি স্থানে থাকে: লা মোকাম, জিনের অন্তর, মানুষের অন্তর। আল্লাহ বলেছেন, আমরা তোমাদের সাহার রগের নিকটেই আছি। এই দলিল কেবল মানুষ ও জিনের জন্য। বাঘ, সিংহ বা অন্য প্রাণীর নাফস আছে, কিন্তু রূহ নেই। যেহেতু মানুষ এই পরমাত্মাকে বহন করে, তাই সে আল্লাহর খলিফা। অন্য সব প্রাণী তৌহিদে বাস করে। তারা জন্মগতভাবেই আত্মসমর্পণকারী বা মুসলমান। কিন্তু মানুষের কাছে নির্বাচনের ক্ষমতা দেওয়া হয়েছে এই রূহের উপস্থিতির কারণে। সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত গভীর একটি আলোচনায় আছি। আপনারা যারা আমাদের এই আলোচনা শুনছেন, যদি মনে করেন এই তথ্যগুলো আপনার চিন্তার জগৎকে প্রসারিত করছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানান। আপনাদের একটি শেয়ার হয়তো অন্য কারো আধ্যাত্মিক তৃষ্ণা মেটাকে সাহায্য করবে। আর এই ধরনের গবেষণামূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবুজর ভাই, আপনি নামাজের ক্ষেত্রেও মেজাজি আর হাকিকির কথা বলছিলেন। লেখক এ বিষয়ে কি বলেছেন? লেখক এখানে একটি বিপদের কথা সাবধান করে দিয়েছেন। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তা হলো মেজাজি নামাজ। এর গুরুত্ব আছে, কারণ এটি আদর্শ লিপি বা শিক্ষার প্রাথমিক ধাপ। কিন্তু আসল হলো দাইমি নামাজ বা হাকিকি নামাজ। কোরআনে বলা হয়েছে, মুসলিমিন সেই যে দাইমি নামাজের মধ্যে অবস্থান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াক্তিয়া নামাজ হতে দাইমি নামাজের মর্যাদা অনেক বেশি। মেজাজি নামাজে মানুষ সিজদা দিলেও বাইরে আল্লাহর আদেশ অমান্য করতে পারে, কিন্তু হাকিকি বা দায়েমি সিজদায় আল্লাহর অবাধ্য হওয়ার কোনো সুযোগ নেই।
গবেষকরা যখন কেবল মেজাজি নামাজকেই একমাত্র নামাজ মনে করেন তখনই তারা মূল দর্শন থেকে বিচ্যুত হন। আচ্ছা, হজের সময় যে আমরা শয়তানকে পাথর মারি, সেখানেও কি কোনো রূপক অর্থ আছে? অবশ্যই, লেখক এখানেও মেজাজি ও হাকিকি শয়তানের পার্থক্য করেছেন। মক্কার মিনায় যে 3টি স্তম্ভকে আমরা পাথর মারি সেগুলো মেজাজি শয়তান। মজার ব্যাপার হলো, লেখক বলছেন যে পাথরগুলো দিয়ে স্তম্ভ তৈরি, যে পাথরগুলো হাজিরা মারছেন এবং যে হাত দিয়ে মারছেন, এগুলো সব তৌহিদে বাস করে। তৌহিদে বাস করে না কেবল হাজির অন্তর। মিনায় পাথর মারা হলো আসল শয়তানকে চেনার একটি আদর্শ লিপি বা প্রেসক্রিপশন, যা স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এটা অবহেলার বস্তু নয়, বরং নিজের ভেতরের শয়তানকে চেনার একটি প্রতীকী প্রক্রিয়া। এবার আসি মূল জায়গায়। আমরা যখন মারা যাই তখন সেই মাটির গর্তে বা সমাসে আসলে কার আযাব হয়? লেখক এখানে হিন্দু মুসলিম উভয় শাস্ত্রের একটি চমৎকার সমন্বয় করেছেন। একদম ঠিক। লেখক বলছেন, মুসলমান শাস্ত্রে যাকে দেহ কবর বলা হয়, হিন্দু শাস্ত্রে তাকেই বলা হয় চিতা বা শ্মশান। জীবাত্মা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন দেহটি কেবল একটি বাহন বা পরিত্যক্ত খোলস। একটি উদাহরণ দেই। ট্রেন দুর্ঘটনায় যদি কারো পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেই পাটি যদি আগুনে পোড়ানো হয় বা মাটিতে পুঁতে রাখা হয়, তাহলে কি সেই ব্যক্তি ব্যথা পাবে? অবশ্যই না, কারণ নফস বা জীবাত্মা সেই অংশ থেকে বিচ্ছিন্ন। ঠিক তেমনি মেজাজি কবরে বা শ্মশানে কেবল লাশটি থাকে, আমি সেখানে থাকি না। সুতরাং যে কবরে আমি নেই, সেখানে আমার আযাব হওয়ার প্রশ্নটি লেখক পাঠকদের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন, মাজার বা রৌজাতে অলিদের পবিত্র নুরানি লাশ মোবারক থাকে, কিন্তু তাদের আত্মা সেখানে সীমাবদ্ধ নয়। লেখক এখানে ইলেকট্রিক বাল্বের একটি উদাহরণ দিয়েছেন, তাই না? হ্যাঁ, অসাধারণ একটি উপমা। বিদ্যুৎ হলো আত্মা আর বাল্ব হলো দেহ। বাল্ব যখন ফিউজ হয়ে যায় তখন আমরা তাকে আবর্জনা হিসেবে ফেলে দিই, কিন্তু বিদ্যুৎ কি শেষ হয়ে যায়? না, বিদ্যুৎ কেবল তার প্রকাশের মাধ্যমটি হারায়। ঠিক তেমনি দেহটি ফিউজ হয়ে গেলে তা মাটিতে বা আগুনে যায়, কিন্তু নফস বা জীবাত্মা তার নিজ গন্তব্যে চলে যায়। আজ আমরা বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাইহির দর্শনে বুঝতে পারলাম যে আমরা আসলে এক জীবন্ত কবরে বাস করছি এবং আমাদের আসল সাধনা হওয়া উচিত এই খাঁচার ভেতর থেকে রুহানি মুক্তি খোঁজা। আবুজর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গভীর আলোচনাটি সহজভাবে উপস্থাপন করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আশা করি শ্রোতারা মেজাজি আর হাকিকির এই পার্থক্য বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের এই গবেষণামূলক আলোচনাটি আপনার কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলবেন না। গবেষণার খাতিরে আমরা হয়তো প্রথাগত অনেক চিন্তার বাইরে কথা বলেছি, যা লেখক তার দীর্ঘ সাধনায় লাভ করেছেন। ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।